নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণা রান্নাঘর। আজ আমি করলা বেগুনের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আমি করলা ছোট ছোট করে কেটে নিয়েছি, বেগুনটাকেও ছোট করে কেটে নিয়েছি। এখন আমি মিক্সি জারে 2 চামচ পোস্ত দেবো, আর 2 চামচ সাদা তিল, 4টে কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নেব। এদিকে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, আর দেবো একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর একটা বড় সাইজে পেঁয়াজ একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। সেটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। দেখুন পেঁয়াজটা একটু নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে করলাটা কেটে রেখেছি, করলাটা দিচ্ছি। করলাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর বেগুনটাকে দিয়ে দিলাম, আর করলা বেগুন একসঙ্গে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন কষানো হয়ে এসেছে। এখন দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো মিষ্টি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে কোনো জল দেবো না। এরপর নাড়াচাড়া করে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। আর 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন করলা বেগুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে, করলাগুলো সিদ্ধও হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটাটা। পোস্ত বাটা, তার বাটি ধুয়ে একটু জলও দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নামাতে হবে। খেতে কিন্তু খুবই টেস্টি। একবার হলেও এভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন রান্নাটা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন।